নমস্কার বন্ধুরা, ঘরোয়া হেসেলের নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাতে চলেছি পুর ভরা কুমড়ো পাতার রোল। নামটা শুনে হয়তো অনেকেই ভাবছেন যে সেটা আবার কি। তো সেটা কি জানার জন্য রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমি কুমড়ো পাতার এই যে ডাঁটার মতো অংশগুলো এইগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর দেখুন এই শিরার মতো অংশগুলোও একটু কেটে বাদ দিয়ে দিলাম। এইভাবে আমি সব পাতাগুলো বেছে নেব। এবার আমি পুর বানানোর জন্য মিক্সির মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা মুসুর ডাল। আমি এখানে 250 গ্রাম পরিমাণের মুসুর ডাল ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য ডালও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয় মুসুর ডালটাই সবথেকে ভালো হবে। এবার এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে নিলাম। আপনারা চাইলে লঙ্কাটা কুচি করেও দিতে পারেন। দেখুন আমাদের ডালের পেস্টটা রেডি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ বেসন। বেসন দেওয়ার পর আমি এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো। বেসনের পরিমাণ আর চালের গুঁড়োর পরিমাণটা কিন্তু সমান রাখতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার আমি চামচের সাহায্যে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশ্রণটা কিন্তু এরকমই হবে, বেশি পাতলা করলে চলবে না। আর এই ডালটা কিন্তু আমি আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করিনি। এবার দেখুন আমাদের পুর বানানোটা রেডি হয়ে গেছে। এবার আমি পাতাটা প্লেটের ওপর উল্টে রাখলাম, আর এর ওপরে আমি যে ডালের পুরটা বানিয়েছি সেটা ভালোভাবে প্রলেপ দিতে হবে। দেখুন আমি এইভাবে ডালের পুরটা নিয়ে ভালোভাবে প্রলেপ দিয়ে দিচ্ছি। একটু মোটা করে দিতে হবে, তবে কিন্তু বেশি ভালো হবে। আমি পাতার ওপর প্রলেপটা লাগিয়ে নিই, আর আপনারা ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার আমি পাতাটার চারিদিকে ভালোভাবে প্রলেপ লাগিয়ে নিচ্ছি। দেখুন সব ধারগুলোতে ভালোভাবে প্রলেপ লাগিয়ে নিচ্ছি। এবার এটা হয়ে গেলে এর ওপরে আমি আরেকটা পাতা উল্টে দিলাম, আর তার ওপরে আবার একইভাবে প্রলেপ লাগালাম। এইভাবে আমি সব পাতাগুলো দিয়ে প্রলেপ লাগিয়ে নিলাম ভালো করে। আমি এখানে পরপর 6টা পাতা ব্যবহার করেছি, আপনারা চাইলে এর বেশি পাতাও ব্যবহার করতে পারেন। তো দেখুন আমাদের সব পাতার উপর প্রলেপ লাগানো হয়ে গেছে। এবার এভাবে আমি আস্তে আস্তে সব পাতাগুলো একসাথে রোল করে নিচ্ছি। ভালো করে চেপে চেপে রোল করতে হবে কিন্তু, যেন কোনোভাবে খুলে না যায়। তো দেখুন আমি কিভাবে রোলটা করছি। এবার দেখুন রোল করা হয়ে গেছে। এরপর আমি একটা সুতোর সাহায্যে এটা ভালোভাবে শক্ত করে বেঁধে নেব। দেখুন আমি একটা সাদা সুতো নিয়ে নিয়েছি। এবার এই সুতোটার সাহায্যে ভালোভাবে বেঁধে নিচ্ছি। শক্ত করে বাঁধতে হবে কিন্তু, যেন খুলে না যায়। দেখুন এই শেষের দিকটা আমি একটু মুড়ে আর শক্ত করে বেঁধে দিলাম। এবার দেখুন আমাদের রোল করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওপর জল গরম বসিয়ে দিয়েছি, আর তার উপর আমি একটা এরকম ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি এই রোলগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি রোলগুলো ভাপিয়ে নেব। আমি এটা একটা পাত্র দিয়ে ঢেকে দিলাম। এবার এটা 10 থেকে 15 মিনিট ভালো করে ভাপিয়ে নিতে হবে। এবার সবগুলো ভাপিয়ে নেওয়ার পর আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে সুতোটা খুলে নিচ্ছি। এবার আমি এটা পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে ধরে সাবধানে কিন্তু রোলগুলো কেটে নিতে হবে। দেখুন, আর এইভাবে আমি একটু হাত দিয়ে শেপ করে নিলাম, যেহেতু ওটা কাটার পর
শেপটা নষ্ট হয়ে যায়, তো আমি হাত দিয়ে শেপটা একটু ঠিক করে নিলাম। এইভাবে আমি সব পিসগুলো কেটে নিচ্ছি। সব পিসগুলো কেটে নেওয়ার পর এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তারপর তেলের মধ্যে এক এক করে আমি এই রোলগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন, আমি কিন্তু ডিপ ফ্রাই করছি না, আমি শ্যালো ফ্রাই করছি। এইভাবে ভাজলে কিন্তু তেল অনেক কম লাগে। তো এভাবে আমি সব রোলগুলো ভেজে নিচ্ছি। আর এগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে, বেশি হাই রাখলে হবে না, তাহলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। আর হ্যাঁ, এইভাবে ভাজলে কিন্তু খুব সুন্দর মুচমুচে খেতে হবে। এইভাবে সব রোলগুলো কিন্তু এবার ভেজে নিতে হবে। আমাদের রেসিপিটা কিন্তু প্রায় রেডি। আর এটা কিন্তু আপনি সন্ধ্যা স্ন্যাক্সে বা গরম ভাতের সাথেও খেতে পারেন, দারুণ জমে যাবে। তো অবশ্যই একবার রেসিপিটি ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আর এই রোলগুলো কিন্তু আপনি ভাজার আগে পর্যন্ত ফ্রিজে রেখেও খেতে পারবেন, 2-3 দিন পর্যন্ত ফ্রিজে রাখতে পারেন। তারপর যখন ইচ্ছে হবে তখন ফ্রিজ থেকে বের করে ভেজে নিয়ে খেতে পারেন। তো এইভাবে আমি এবার সবগুলো ভেজে নিচ্ছি। আমাদের আজকের রেসিপি একদম কমপ্লিট।